পরে বুঝতে পারবো যে ঘটনাটা কোত্থেকে ঘটে গেছে। তাহলে আসেন, এটি তো 9 মাস পরে মাতৃ জরায়ু থেকে বেরিয়ে আসবে নাকি? ভূমিষ্ঠ হবে না? 9 মাস সামথিং ভূমিষ্ঠ হবে। ভূমিষ্ঠ হওয়ার পর এই ধীরে ধীরে গ্রোন আপ হবে, রাইট? তরুণে পরিণত হবে, যুবকে পরিণত হবে, প্রৌঢ়ে পরিণত হবে, বার্ধক্যে পরিণত হবে। এই কোষ্ঠীর মৃত্যু ঘটবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার বডিতে যদি কোনো সমস্যা তৈরি হয়, সমস্যাটা কোথায় হয়েছে? আমি শিশু, সমস্যাটা কোথায়? আমি তরুণ, সমস্যাটা কোথায়? আমি প্রৌঢ়, সমস্যাটা কোথায়? আমি বৃদ্ধ, সমস্যাটা কোথায়? আমার মৃত্যু হয়েছে, কার মৃত্যু হয়েছে? এখানে অন্য কিছু দেখানোর কোনো সুযোগ আছে? আমি তো বলছি সবাই ফার্স্ট ইয়ার ডক্টর, আপনি একটা কমা করে চলে মূল্য হবে একটা সেল। বিজ্ঞান বলছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওই একটা কোষকে যদি আমরা ট্রিট করতে পারি, টেক কেয়ার করতে পারি, আপনার বডিতে কোনো রোগ শোক হবে না। কাকে টেক কেয়ার করতে হবে? রোগ শোককে টেক কেয়ার দরকার নেই, রোগ শোক বলতে কিছু নাই। যদি কোনো প্রবলেম হয়, প্রবলেমটা সেটা কোথায় হয়েছে? তো সে বিজ্ঞান বলছে ওই একটা কোষকে যদি তুমি যতদিন বেঁচে থাকো টেক কেয়ার করো, নার্সিং করো, তোমার বডিতে কোনো রোগ হবে না। শুধু একটা সেলকে নার্সিং করলে হবে। বিজ্ঞান বলছে এই কোষটির বেঁচে থাকার ক্ষমতা 1000 ইয়ার্স। কত? আমাদের অনেক নবীজিরা 900-950 বছর বেঁচে ছিলেন। আমার সায়েন্সও বলেছে এই কোষটি 1000 বছর বাঁচতে পারে পৃথিবীতে। তবে যে কোষটি 1000 বছর পৃথিবীতে বেঁচে থাকার ক্ষমতা রাখে, সেই কোষটি 40-45 বছর যাওয়ার পরে হার্ট নাই, কিডনি নাই, লিভার নাই, চোখ নাই, ডাক্তার বাড়ি। কি কথা ঠিক আছে কি? 40 এর পরে সবাই অসুস্থ। বিজ্ঞান তো এটা বলে না, বিজ্ঞান বলে নো, এটা 1000 বছর পর্যন্ত বাঁচতে পারে। আপনি 40 এর পরে এই অবস্থা হলো কেন? কেন আপনাকে রোগ আক্রান্ত হলেন? নিশ্চয়ই জন্ম থেকে আপনি আপনার কোষটার উপরে মারাত্মক অত্যাচার চালিয়েছিলেন। কি কথা ঠিক আছে কিনা? এই অত্যাচার এখনো চলছে, যার কারণে সে আর সুস্থ থাকতে পারছে না। আসুন আমরা ছোট্ট কিছু ঘটনা জেনে নেই, অত্যাচারটা শুরু হলো কিভাবে। আপনারা কি আমার কথা বিরক্ত হচ্ছেন না? আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি চিকিৎসা বিজ্ঞানের অনেক জটিল বিষয়গুলো আমি খুব সুন্দর ভাষায় বর্ণনা করার চেষ্টা করি, বা বিষয়গুলো চিকিৎসা বিজ্ঞানের আমি খুব সহজ ভাষায় বলার চেষ্টা করি, কারণ আমি কঠিন ভাষায় বললে তো আপনারা বুঝতে পারবেন না। আর এটি সহজ ভাষায় বলার জন্য আমাকে প্রচুর পড়ালেখা করতে হয়েছে। আমি এই টোটাল এই সাবজেক্টগুলো নিয়ে 8টা ডক্টরেট করেছি। কয়টা ডক্টরেট? মাত্র একটা করতে পারেন, আমি কয়টা করছি? এই জন্য আমি খুব সহজ সরল ভাষায় বিজ্ঞানের জটিল বিষয়গুলো আমি বলতে পারছি। আমি সহজ ভাষায় বলছি, কিন্তু পেছনে অনেক পড়ালেখা। মেসেজ ক্লিয়ার? আর আমি কনফিডেন্টলি বলছি, আমি যা বলছি কোথাও ভুল বলি নাই। তাহলে আমরা দেখে নেই আসলে শুরুটা কিভাবে হলো। প্রথম, যখন আমার এই কোষটি মাতৃজরায়ুতে জন্ম নিল, প্রথম যখন কনসিভ করে, তখন আমাদের এখন একটা ফ্যাশন হয়ে গেছে কি জানেন? এই চল তো দেখি ছেলেটা মেয়ে হয়েছে। এই কথা ঠিক আছে কিনা? শুরু কিভাবে হলো শুনি। আচ্ছা, আপনি যে ছেলেটা মেয়ে হয়েছে দেখবেন, এটা কি খালি চোখে দেখবেন না মেশিন দিয়ে দেখবেন? মাইন্ড, আপনি খালি চোখে দেখতে তাহলে একটা মেশিন, মেডিকেল ডিভাইস ব্যবহার করবেন। সাধারণত একটা মেডিকেল ডিভাইস এই ব্যাপারে ব্যবহার করা আল্ট্রাসাউন্ড, কি আল্ট্রাসাউন্ড ব্যবহার করেন।
আসলে আমরা একটু জেনে নিই আল্ট্রাসাউন্ডটা কি। আল্ট্রাসাউন্ড হচ্ছে এক ধরনের সাউন্ড থ্রো করা হয়। সাউন্ড কি করা হয়? নিক্ষেপ করা হয়। শব্দের একটা ধর্ম আছে কি জানেন? সে কোথাও বাধাপ্রাপ্ত হলে সে আবার কি করে? ব্যাক করে। এটা হলো তার ন্যাচারাল ধর্ম। বিজ্ঞানীরা শব্দের এই ন্যাচারাল ধর্মটাকে তারা প্রকৌশলে নিয়ে গেছে। কি? তারা যে শব্দটা ফেরত এসেছে সেটাকে তারা ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করে একটা ইমেজ বানিয়ে ফেলেছে। আপনি যে ইমেজটা দেখেন মূলত শব্দটা এখানে বাধাপ্রাপ্ত হয়ে ফেরত আসার পর সেটাকে ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করে দিয়েছে। এই জন্য আমরা ছবিটা দেখতে পাই। এই আল্ট্রাসাউন্ড এই মেকানিজমটা আবিষ্কার হয়েছিল ভূপৃষ্ঠের অভ্যন্তরে জরিপ চালানোর জন্য, সমুদ্রের অভ্যন্তরে কি আছে তা জানার জন্য। তারা সাউন্ড দিয়ে সেটা সাউন্ড ইফেক্ট করে সেটা থেকে তারা ছবি গ্রহণ করে। এটা প্যাক দেখার জন্য আবিষ্কার হয় না। বিজ্ঞান বলছে, চিকিৎসা বিজ্ঞান বলছে আল্ট্রাসাউন্ড করানো যাবে না। কে বলছে? চিকিৎসা বিজ্ঞান কিন্তু আল্ট্রাসাউন্ড করতে নিষেধ করেছে। চিকিৎসা বিজ্ঞান বলছে যদি কোনো প্রেগন্যান্সি জটিলতা থাকে তাহলে সারা প্রেগন্যান্সি পিরিয়ডে 2 বার করানো যাবে। কাকা এটা ডাক্তার সাহেব বুঝবেন, কিন্তু এখন কি হয়? গেলে আল্ট্রাসাউন্ড করে আসে। কি কথা ঠিক আছে কিনা? গ্রামে গঞ্জে তুই ভয়ঙ্কর উদাহরণ করেছে। গ্রামে গঞ্জে সব জায়গায় গেলে আল্ট্রাসাউন্ড করে দিয়েছে। চিকিৎসা বিজ্ঞান কিন্তু এই পারমিশন, চিকিৎসা বিজ্ঞান বলছে যদি প্রয়োজন হয় 1-2% তাহলে আপনি আল্ট্রাসাউন্ড করাতে পারবেন। তাও কয়বার? 2 বার বেশি করানো ঠিক না। চিকিৎসা বিজ্ঞান বলেছে কথায় কথায় এক্সরে করাবেন না, কথায় কথায় এমআরআই করাবেন না, কথায় কথায় সিটি স্ক্যান করাবেন না, কারণ এগুলো আপনার কোষের ক্ষতি করে। কারণ আপনি তো কেন করছেন? আপনি এটা দেখার জন্যই তো। আপনি সিটি স্ক্যানটা কেন করবেন? আপনি আল্ট্রাসাউন্ডটা কেন করবেন? দেখার জন্যই তো, নাকি? বড় বড় দেখছেন আপনি, কিন্তু দেখতে গিয়ে তো আপনি বিপদে পড়বেন। যে বিপদ আগে ঘটেনি সেই বিপদ ঘটে যাবে। তাহলে কি দাঁড়ালো? এই আল্ট্রাসাউন্ড যখন আপনি করাচ্ছেন কি ক্ষতিটা হলো? আমি কিন্তু আমার আলোচনার শুরুতে বলেছি এটা একটি কেমিক্যাল হাউস, মনে আছে তো নাকি? এখানে প্রতি সেকেন্ডে বিলিয়ন বিলিয়ন কি হচ্ছে? কেমিক্যাল রিঅ্যাকশন হয়। যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন আমার কথাটা ভালো বুঝবেন। যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন চেঞ্জ হয়ে যায় যদি আপনি সেখানে হিট দেন, যদি আপনি সেখানে সাউন্ড দেন, যদি আপনি সেখানে কোনো ক্যাটালিস্ট অ্যাড করেন, পুরো কেমিক্যাল বিক্রিয়াটা চেঞ্জ হয়ে যায়, অন্যরকম ফরম্যাট হয়ে যাবে। এই যে আপনি বারবার, এটা তো একটা কেমিক্যাল হাউস নাকি? এখানে সায়েন্স বলছে 7 থেকে 15 দিনের এই এমব্রায়োটা এত বেশি সেনসিটিভ থাকে, সে তখন তার অঙ্গ প্রত্যঙ্গগুলি তৈরির কাজে ব্যস্ত থাকে কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে। অনেক তাড়াতাড়ি আর আপনি কি করছেন? ওই মুহূর্তে তাকে কি করছেন? সে তার অঙ্গ প্রত্যঙ্গ তৈরিতে ব্যস্ত, আপনি কি বাইরে দিয়েছেন? ফলে সেখানে একটা অল্টার হয়ে গেছে, আর সেটার প্রগনোসিস হচ্ছে অটিজম শিশু। আজকে যে এত অটিজম শিশু জন্ম হচ্ছে ঘরে ঘরে, এর পেছনের প্রধান কারণ এটি। আমার কথা কি বোঝা যাচ্ছে কি বলছি? আপনি কেন দেখতে গেলেন? দেখার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আপনার যদি কোনো প্রবলেমও হয় আপনি কি সংশোধন করতে পারবেন? তো খামাকে কেন দেখতে গেলেন? আপনার প্রবলেম হলে তো সংশোধন করতে পারবেন না। চিকিৎসা বিজ্ঞান এই জন্য এগুলো নিষেধ করেছে। নেচার, প্রকৃতি এর পুষ্টিকে এত বেশি প্রাকৃতিক নিরাপত্তা প্রদান করেছে, স্বাভাবিক কোনো কারণে এর কোনো ক্ষতি হবে না। এই ক্ষতিটা আপনি নিজে করেছেন, দেখতে গিয়ে করেছেন, প্রয়োজন ছিল না। একটা অটিজম শিশু
ওই পরিবারের লাইবিলিটিস মনে রাখবেন, সমাজের লাইবিলিটিস, রাষ্ট্রের লাইবিলিটিস, তারা কখনো সুস্থ সুন্দর জীবনে ফেরত আসতে এই ক্ষতিটা করলো কে? কথা বল, কে করলো? আপনি এবং আপনার সহযোগী ডাক্তার। তিনি নিষেধ করতে পারতেন যে ভাই এগুলি করানো ঠিক না। কি কথা ঠিক আছে কিনা? আপনি করতে চাইলে তোমরা নিষেধ করা উচিত ছিল, যে দরকার হলে আমি বলবো। কিন্তু তা কি হয়? তা কি হয়? পাইলে মেশিন প্যাটের সাথে বাঁধিয়ে রাখে। তাহলে আমরা কি চিকিৎসা বিজ্ঞানের শিকার না চিকিৎসা ব্যবসার শিকার? চিকিৎসা বিজ্ঞানের কোনো দোষ নেই। আজকে আমাদের আলোচনা চিকিৎসা বিজ্ঞান নিয়ে, জোরে একটা আমি চাই।